হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে সকাল 10টা 15, আর সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে। তারপরে চা খাওয়ার পরে আজকে আর বসিনি, একটু ফোন ঘাঁটিনি, টিভি দেখিনি। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছিলাম, কেননা আজকে কাজের দিদি আসবে না। রান্নাঘরে এসে আমি আলুর তরকারি করে নিয়েছি। সকালবেলা পিন্টুদা ভাত খাবে আলুর তরকারি দিয়ে, আর পটল ভাজা, উচ্ছে ভাজা করে নিয়েছি। তারপরে করে নিলাম হচ্ছে পটল ঝাল। আজকে পটল ঝালটা সর্ষে আর পোস্ত দিয়ে করেছি। আর তারপরে এই যে ভাত হয়ে গেছে, তারপরে করলাম হচ্ছে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে। কচুর শাকটা কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম, যে চিংড়ি মাছ দিয়ে করব। তো সময় হয়ে ওঠেনি বলে আর করা হয়নি। আর সেই কিছুটা চিংড়ি মাছ ছিল, সেটা খাওয়া হয়ে গেছিলো, আবার পিন্টুদা নিয়ে এসেছে। তারপরে গিয়ে কচু শাকটা করলাম আজকে। তো দেখো, চিংড়ি মাছ দিয়ে কচু শাক করলাম। কচু শাকটা এত ভালো ছিল না বন্ধুরা, কি বলবো, এত নরম আর এত মিষ্টি কচুর শাকটা, দারুণ ছিল। তো যাই হোক বন্ধুরা, এই দেখো বড় বড় চিংড়ি মাছ দিয়ে কচুর শাক করেছি। আর এর মধ্যে না সেই হাত পাওয়ালা চিংড়িগুলো দিইনি। মেয়ে প্রচুর ক্ষেপে যায় ওই হাত পাওয়ালা চিংড়িগুলো দিলে। তো যাই হোক, পুরো সব ওগুলো ফেলে দিয়েছি। দিয়ে এই যে দেখো, শুধু চিংড়ি মাছ দিয়ে করেছি হচ্ছে কচুর শাক। মেয়ের চিন্তাভাবনা করে, কারণ ওই হাত পাগুলো মুখে পড়লেই মেয়ে যাবে ক্ষেপে। ও কচুর শাকটা এমনি খায় না, তবে চিংড়ি মাছটা দিলে ও কচুর শাকটা খেতে ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, আর হচ্ছে নুন, মিষ্টি, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি। ব্যাস, আর নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। এভাবে কচু শাকটা করলে না দারুণ লাগে। মানে পেঁয়াজ রসুন এইসব কিচ্ছু দিইনি। তো যাই হোক বন্ধুরা, কচুর শাকটা আমার হয়ে গেছে। দেখো, এই যে নামিয়ে ফেলেছি। আর করব হচ্ছে একটু মাছের ঝাল। এখন যা গরম না বন্ধুরা, মানে কিছুদিন বৃষ্টি ছিল, তারপর আবার এত গরম পড়েছে না, আর ভালো লাগছে না। এই যে দেখো, এখানে একটা তেলাপিয়া মাছ আর দুটো হচ্ছে বাটা মাছ। তো একটু ঝাল করে নিয়েছি। আর পিন্টুদা একটা আম পেয়েছিল, সেই আমটা এই যে কেটে নিয়েছি। ছাদে পড়েছিল, সেই আমটা একদম থেতলে বেতলে গেছে, তো সেটা আর কি বেছে বুছে কেটে রাখলাম দুপুরে ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তো বন্ধুরা, গুড ইভিনিং তোমাদের সবাইকে। চলে আসলাম একদম সন্ধেবেলায়। আর দেখো, পিন্টুদা নিয়ে এসেছে পুঁটি মাছ জন্য শশা। আর এই যে দেখো, দুটো আম পেয়েছে, একটু হাওয়া দিচ্ছিল, ধূপধাপ করে পড়েছে ছাদে। এই যে দুটো আম নিয়ে এসেছে। তো শশাটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এবার টেবিলে একটা তোয়ালের মধ্যে এই যে পেতে দিলাম। তারপরে ভালো করে জলটা মুছে শশাগুলো গুছিয়ে রাখবো ফ্রিজে। তা নাহলে না শশাগুলো নরম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর চলো, এই যে করে নিলাম হচ্ছে চা। আর হচ্ছে নিয়ে নিয়েছি আজকে চায়ের সাথে একটু মিষ্টির দোকানের নিমকি। তো এই নিমকিটা খেতে আমি ভীষণ ভালোবাসি। পিন্টুদা এনে বিস্কুটের কৌটোর মধ্যে রেখে দেয়, মানে একটা কৌটোর মধ্যে রেখে দেয়। তো যখন ইচ্ছা হয় সেটা আর কি নিয়ে নিয়ে খাই। তো চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা। কিছু মাসকাবারি মাল অর্ডার দিয়েছিলাম। আর দেখো, দুই একটাই অর্ডার দিয়েছি, বেশি না। এই যে দেখো, একটা শ্যাম্পু অর্ডার দিয়েছিলাম। আর হচ্ছে একটা এই যে মেয়ে কেক অর্ডার দিয়েছে। আর একটা চা পাতা অর্ডার দিয়েছে। এই যে আমি চা পাতাটা ঢেলে নিয়েছি। তো চা করার আগেই অর্ডারটা দিয়েছিলাম, তো সেই জন্য চা পাতাটা ঢেলে আমি চা করেছি। তো চলো, এই যে কেকটা অর্ডার দিয়েছিলাম, তো কেকটার দাম বেশি নেয়নি, মেয়েই অর্ডার দিয়েছে, বললো 25 টাকা মতো নিয়েছে। তো চলো, কেকটা এখন খুলে তারপর কেকটা কেটে একটা টিফিন বক্সে রাখবো। আর দেখো, একটা লস্যি দিয়েছে। আর হচ্ছে আইসক্রিম অর্ডার দিয়েছে মেয়ে, বলে অফার চলছে, একটার সাথে একটা ফ্রি। এই যে দেখো, এই আইসক্রিমটা খুব সুন্দর খেতে, একটার সাথে একটা ফ্রি দিয়েছে, 100 কত টাকা নিয়েছে। তো সেই জন্য আর কি এটা আর কি অর্ডার দিয়েছে। তো এই আইসক্রিমগুলো না কেটে কেটে ফ্রিজে রেখে অনেক দিন ধরে খাওয়া যায় আর কি। তো চলো বন্ধুরা, এই যে দেখো, কেকটা খুলে নিয়েছি। এই যে এরকম দেখতে, ভেতরে কেকটা খুব সুন্দর, খেতেও। আমি ভালোবাসি না চকলেট কেক, আমার মেয়ে ভীষণ ভালোবাসে, ওর চিন্তাভাবনা করেই আনা। তো চলো, এই যে কেটেছে মেয়ে ছোটো ছোটো করে, খুব টেস্টি কেকটা। তো এখন আমি বললাম একটা টিফিন বক্সে রেখে দে, যখন খেতে ইচ্ছা করবে তখন খাবি। তো এই আর কি। তো দেখো, এই যে রেখে দিল মেয়ে। তো দেখো বন্ধুরা, তারপরে মেয়ে বলছে খিদে পেয়েছে, ফ্রিজে ছিল সসেসটা দেখো, আমি সামান্য একটু গরম জলে ভাপ দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আজকে সসেসটা আমি করব চিলি চিকেন, ড্রাই চিলি চিকেনের মতো।
তো চলো এখানে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজছি, সামান্য একটু রসুন কুড়িয়ে দিয়েছিলাম, তারপর সোয়া সস, তারপরে হচ্ছে টমেটো সস দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দেখো এই যে সসেসটা ফেলে দিলাম, সামান্য একটু নুন মিষ্টি এই দিয়েছি। আর নামানোর আগে দেবো এই যে চিলি ফ্লেক্স আর হচ্ছে আর এই মশলাটার নাম আমি জানি না, তো এটা দিয়ে একদম জলটা শুকিয়ে ড্রাই করে তারপর আমি নামিয়ে ফেলবো। তো আজকে সন্ধ্যেবেলা এটাই টিফিন হবে, বড় কড়াইতে করছি কারণ এই কড়াইতে আবার করব মাংস, রাতে একটু মাংস করব, সেই জন্য এই কড়াইতে করলাম। তো দেখো হয়ে গেছে, এই যে মশলা দিয়ে দিয়েছি, ব্যাস এবার জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। তো এই যে খেতে খুব সুন্দর হয়েছিল জানো তো বন্ধুরা, দেখে মনে হচ্ছে সোয়াবিন। তো যাই হোক এই যে দেখো নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে, মেয়ের একটা আমার একটা, পিন্টুদা খাবে না, পিন্টুদাকে একদিন খাইয়েছিলাম করে, পিন্টুদা বলে কি আমাকে তুমি দেবে না, আমার এসব ভালো লাগে না, সেই জন্য আমার জন্য আর মেয়ের জন্য করেছি, এক বাটি করে নিয়েছি। তো এখন টিভি দেখবো আর এটা খাবো, খেয়ে তারপরে আবার আসবো রান্নাঘরে রান্না করতে। তো রাতের জন্য একটু করব মাংস, তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে চলে আসলাম রান্নাঘরে। দেখো রান্নাঘরে এসে অল্প কিছুটা চিকেন ফ্রিজ থেকে বের করে নিয়েছি, নিয়ে এই যে দুটো গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আলু দিয়ে করছি হচ্ছে একটু চিকেনের পাতলা পাতলা ঝোল। তো এই আর কি, একদম পাতলা ঝোল করব, একদম লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি, কাঁচা লঙ্কা দেবো নামানোর আগে, সেই জন্য একটু নুন হলুদ মিষ্টি সামান্য একটু, একটা ছোট্ট পেঁয়াজ, একটু আদা একটু রসুন পেস্ট করে একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে করলাম। আর এখানে দেখো পিন্টুদা আবার পেয়েছে দুটো আম, এই আম দুটো কাটবো, রাতে আবার ভাতের সাথে খাওয়া হবে। আর আবার একটু কিছুটা ভাতও বসালাম, কেননা আজকে রাতে একটু ভাত কম পড়বে, একেবারে কাল সকালের জন্যও করে রাখলাম। আর এই যে দেখো বড় বড় দুটো পেঁয়াজ দিয়েছি, কেননা আমার জন্য একটা গোটা পেঁয়াজ দিই, আর পিন্টুদা সেই পেঁয়াজে হামলা করে, আমার ভাগে একটুখানি পড়ে আর পিন্টুদা খেয়ে নেয়। তাই আমি বলছি তুমি যদি ভালোবাসো বলো তোমার জন্যও একটা দেবো, সেই জন্য দেখো পিন্টুদার জন্যও একটা গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এটাই হবে আজকে আমাদের রাতের মেনু, আম কেটে পাশে ঢেকে রেখেছি। আর এই যে দেখো চিকেনের পাতলা ঝোল হয়ে গেছে, আর ভাতও আমার প্রায় হয়ে গেছে, ভাতটা এবার উপর দেবো, তাহলে আজকের মতো আমার রান্নাবান্না কমপ্লিট। তো চলো টাটা, গুড নাইট।